রাত নামছে ধীরে ধীরে। ঠান্ডা হাওয়া বইছে অস্ট্রিয়ার এক ছোট শহরে। শহরটার নাম ব্রাউনাউ আম ইন। ১৮৮৯ সালের ২০ এপ্রিল একটা শিশুর জন্ম হল। তার নাম অ্যাডল্ফ হিটলার। কেউ খেয়াল করল না, কেউ ভাবল না এই সাধারণ জন্মটাই একদিন ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের শুরু হবে। শৈশবটা তার সহজ ছিল না। তার বাবা খুব কঠোর মানুষ। শাসন, রাগ, চাপ সব সময় তার জীবনের অংশ। ছোট্ট ছেলেটা অনেক সময় চুপচাপ বসে থাকত, মনে মনে অন্য একটা জগৎ বানাত, যেখানে সে মুক্ত, যেখানে কেউ তাকে থামাতে পারে না। তার সবচেয়ে বড় ভালোবাসা ছিল আঁকা। স্কুলের খাতার পেছনে, দেয়ালে, কাগজে যেখানে জায়গা পেত সে আঁকত। তার স্বপ্ন একজন বড় শিল্পী হওয়া। কিন্তু সমস্যা ছিল, তার বাবা চাইতেন সে সরকারি চাকরি করুক। এই দ্বন্দ্ব বাবা আর ছেলের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়। সময় কেটে যায়, তার বাবা মারা যায়, কিছুটা স্বাধীনতা পায় সে। আর তখনই সে সিদ্ধান্ত নেয়, আমি ভিয়েনা যাব, আমি আর্টিস্ট হব। ভিয়েনা, একটা বড় শহর, স্বপ্নে ভরা। সে ভর্তি পরীক্ষা দিল ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে। তার চোখে তখন শুধু একটা ভবিষ্যৎ, একটা জীবন যেখানে সে সফল, সম্মানিত। কিন্তু রেজাল্ট বেরোল রিজেক্ট। কারণ তার ড্রয়িংয়ে মানুষ আঁকার দক্ষতা যথেষ্ট ভালো ছিল না। একটা মুহূর্ত যেখানে সব কিছু থেমে যায়। তুমি কল্পনা করো, একটা স্বপ্ন যেটা তুমি বছরের পর বছর ধরে দেখছ, আর একদিনে সেটা ভেঙে গেল। সে আবার চেষ্টা করল, দ্বিতীয়বার, আরও আশা নিয়ে, আরও বিশ্বাস নিয়ে। কিন্তু আবার রিজেক্ট। এইবার কিছু একটা বদলে গেল ভেতরে। তার স্বপ্ন শুধু ভাঙেনি, তার সাথে ভেঙে গেছে তার নিজের উপর বিশ্বাস। সে একা হয়ে গেল ভিয়েনার রাস্তায়। সে এখন এক সাধারণ মানুষ, টাকার অভাব, থাকার জায়গার অভাব। সে পোস্টকার্ড আঁকে, ছোট ছোট কাজ করে বাঁচে। কিন্তু বাইরে যতই শান্ত দেখাক, ভেতরে ভেতরে কিছু তৈরি হচ্ছিল, ধীরে ধীরে। রাগ, হতাশা, আর একটা ভয়ঙ্কর জিনিস, দোষ দেওয়ার অভ্যাস। সে নিজের ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করতে শুরু করল। সমাজ, মানুষ, নির্দিষ্ট কিছু গোষ্ঠী। তার মাথায় একটা বিকৃত ধারণা তৈরি হতে লাগল। এটাই সেই জায়গা যেখানে একজন স্বপ্নভঙ্গ মানুষ ধীরে ধীরে অন্য কিছুতে পরিণত হতে শুরু করে। ভিয়েনার ঠান্ডা রাতগুলোতে সে একা বসে থাকত, কিন্তু তার মাথার ভেতরে চলত এক অন্য যুদ্ধ। একটা প্রশ্ন বারবার ফিরে আসত, কেন আমি ব্যর্থ? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে ভুল পথ বেছে নেয়। লেজেন্ডারি ফ্যাক্টের এই গল্প এখানেই শেষ না। কারণ এই ব্যর্থতা শুধু একটা জীবনের মোড় ঘোরায়নি, এটা বদলে দিতে যাচ্ছে পুরো পৃথিবীকে। ঠান্ডা বাতাস, ভিয়েনার সেই নীরব রাতগুলো এখন আর আগের মতো নেই। কারণ একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। ১৯১৪ সাল, বিশ্বজুড়ে শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ। যখন যুদ্ধ শুরু হল, অ্যাডল্ফ হিটলারের জীবনে যেন হঠাৎ করে একটা নতুন দরজা খুলে গেল। সে আর সেই ব্যর্থ শিল্পী না, সে এখন একজন সৈনিক। সে যোগ দিল জার্মান সেনাবাহিনীতে। তার জন্য এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ। যুদ্ধক্ষেত্র, বিস্ফোরণের শব্দ, গুলির আওয়াজ, ধোঁয়ায় ভরা আকাশ। এই বিশৃঙ্খলার মধ্যেই সে খুঁজে পেল নিজের জায়গা। সে মেসেঞ্জার হিসাবে কাজ করত, যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দায়িত্বগুলোর একটি। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, তবুও বেঁচে গেছে। তার সাহসের জন্য তাকে পুরস্কৃতও করা হয়, আয়রন ক্রস। একটা সম্মান যেটা তাকে প্রথমবারের মতো মনে করায়, আমি গুরুত্বপূর্ণ। যুদ্ধ তাকে একটা জিনিস দিল, একটা পরিচয়। কিন্তু এই পরিচয়ের পেছনে লুকিয়ে ছিল একটা বিপজ্জনক পরিবর্তন। ১৯১৮ সাল, যুদ্ধ শেষ হল, জার্মানি পরাজিত। এই খবরটা যখন সে শুনল, সে বিশ্বাসই করতে পারল না। তার কাছে এটা শুধু হার না, এটা ছিল অপমান।
সে মনে করতে লাগল, আমরা যুদ্ধ হারিনি, আমাদের হারানো হয়েছে। এই একটা চিন্তা ধীরে ধীরে তার মাথার ভিতরে গেঁথে গেল, আর সেই চিন্তা থেকেই জন্ম নিল ঘৃণা। যুদ্ধ শেষে সে ফিরে এলো, কিন্তু আগের মানুষটা আর নেই। এখন সে আর শুধু একজন ব্যর্থ শিল্পী বা সৈনিক না, সে এমন একজন যার ভিতরে জমে আছে রাগ, হতাশা আর প্রতিশোধের আগুন। এই সময়েই সে যোগ দিল একটা ছোট দলে, নাম নাজি পার্টি। প্রথম দিকে এই দলটা খুব ছোট ছিল, কেউ গুরুত্ব দিত না, কিন্তু একটা জিনিস আলাদা ছিল, তার কথা বলার ক্ষমতা। যখন সে কথা বলত, মানুষ থেমে যেত। তার ভাষা ছিল আগুনের মতো। সে মানুষের কষ্ট, দুঃখ, অপমান সবকিছু এমনভাবে বলত যেন সে তাদের মনের কথা বলছে। ধীরে ধীরে লোকজন তাকে শুনতে শুরু করল, বিশ্বাস করতে শুরু করল। একজন মানুষ যে একসময় নিজের জীবন নিয়েই হেরে গিয়েছিল, এখন সে হাজার হাজার মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। সে বুঝে গেল, শব্দ অস্ত্রের থেকেও শক্তিশালী। তার প্রতিটা বক্তৃতা আরও মানুষকে টানতে লাগল, আর সেই মানুষগুলো তার মতোই রাগান্বিত, হতাশ, বিভ্রান্ত। ধীরে ধীরে সে হয়ে উঠল সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, একজন মানুষের কথা কিভাবে এত মানুষকে প্রভাবিত করতে পারে? কারণ সে শুধু কথা বলছিল না, সে মানুষের ভয়, রাগ আর কষ্ট সবকিছুকে একসাথে ব্যবহার করছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, আর একই সাথে সবচেয়ে বড় বিপদ। লেজেন্ডারি ফ্যাক্ট তোমাকে মনে করিয়ে দেয়, সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই যে মানুষের অনুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এই সময়ই তার ক্ষমতা বাড়তে থাকে, প্রভাব বাড়তে থাকে, আর একটা সময় আসে যেখানে তাকে আর থামানো সহজ ছিল না। কারণ পরের ধাপে সে শুধু নেতা হবে না, সে হয়ে উঠবে একটা দেশের শাসক। নীরবতা, একটা ভয়ঙ্কর নীরবতা, কারণ এখন ক্ষমতা পুরোপুরি তার হাতে। অ্যাডলফ হিটলার এখন আর শুধু একজন নেতা না, সে এখন জার্মানির শাসক। ১৯৩৩ সালের পর সবকিছু বদলে যেতে শুরু করে। আইন পরিবর্তন হয়, বিরোধীদের চুপ করিয়ে দেওয়া হয়, মিডিয়া নিয়ন্ত্রণে চলে যায়। ধীরে ধীরে একটা পুরো দেশ একজন মানুষের চিন্তাধারায় গড়ে উঠতে থাকে। কিন্তু আসল ভয়ঙ্কর জিনিসটা তখনও শুরু হয়নি। ১৯৩৯ সাল শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটার পর একটা দেশ, আক্রমণ, ধ্বংস, অগণিত মানুষের মৃত্যু। কিন্তু যুদ্ধের আড়ালে চলছিল আরও ভয়ঙ্কর কিছু, হলোকস্ট। লক্ষ লক্ষ নিরীহ মানুষ শুধু তাদের পরিচয়ের জন্য ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, শিবিরে আটকে রাখা হচ্ছিল এবং হত্যা করা হচ্ছিল। শিশু, মা, বৃদ্ধ, কেউ বাদ যায়নি। এটা শুধু একটা ঘটনা না, এটা মানবতার সবচেয়ে বড় ব্যর্থতা। একজন মানুষের বিকৃত চিন্তা কিভাবে লাখো মানুষের জীবনের শেষ হয়ে গেল, এই গল্প তার প্রমাণ। যুদ্ধ চলতেই থাকে, কিন্তু ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। ১৯৪৫ সাল, চারদিক থেকে চাপ, পরাজয় নিশ্চিত, এবং সেই মুহূর্তে অ্যাডলফ হিটলার নিজের জীবন নিজেই শেষ করে। সব শেষ। কিন্তু আসলে কি শেষ? না, কারণ তার রেখে যাওয়া ধ্বংস আজও ইতিহাসে রয়ে গেছে। একটা প্রশ্ন এখনও আমাদের সামনে দাঁড়িয়ে, কিভাবে একজন মানুষ এতটা ধ্বংস ডেকে আনতে পারে? লেজেন্ডারি ফ্যাক্টের এই গল্পটা শুধু অতীত না, এটা একটা সতর্কবার্তা। যদি আমরা ঘৃণাকে বাড়তে দেই, যদি আমরা প্রশ্ন না করি, যদি আমরা অন্ধভাবে অনুসরণ করি, তাহলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, এই গল্প থেকে তুমি কি শিখলে? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কারণ তোমার একটা লাইকই এই ধরনের সত্য গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর এমন আরও শক্তিশালী, চোখ খুলে দেওয়া গল্প দেখতে লেজেন্ডারি ফ্যাক্টকে সাবস্ক্রাইব করো। কারণ কিছু গল্প শুধু শোনার জন্য না, বোঝার জন্য।